আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি আমার ছাদ থেকে। যে ছাদে দেখেন ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে, দেখার মতো, আসলে মন ছুঁয়ে যাচ্ছে ফুলের ইয়েতে। তো সকাল সকালই ভিডিওটা শুরু করেছি। আর সকালে ফুলগুলো সকালে ফুটেছে, আর কালকে আরও বেশি ছিল। আর এদিকে হাবিবা আর বর্ষা দুজনে মিলে দেখেন বাগান থেকে পেয়ারা পেরে নিয়ে এসছে। আমাদের বাগান থেকে পাঁচি টপকিয়ে পেয়ারা পেরে নিয়ে এসছে, বলছে আমাদের বাগানে আমরা চুরি করেছি। আর করে ওরা দেখেন কিভাবে কাপড়ে করে নিয়ে এসছে। তো এটাই দেখাচ্ছে যে নিয়ে এসছে। আর এদিকে আমি পিঠা বানাবো, এই জন্য এই যে আখের গুড় কেটে নিচ্ছি। আসলে আখের গুড় দিয়ে পিঠা বানালে অনেক মজা লাগে। তো এই যে আটা, চালের গুঁড়ি আর কি, অনেকে বুঝবেন না আটা বললে, চালের আটা বলি আমাদের গ্রামে। চালের গুঁড়ি, চালের আটা, যাই হোক যে যা বলে। এটাই, এখানে নারকেল আছে, নারকেল দেওয়া আছে। আসলে ভালোভাবে ভিডিওতে দেখানো হয়নি। নারকেল করা হয়েছে, এখানে নারকেল কেটে নারকেল দিলাম। তারপরে বাদাম দেব, যে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম দেব এখানে দিয়ে। তারপরে পিঠা বানানো হবে। আর পিঠা খেতে ইচ্ছে করছে। আসলে পিঠা বৈশাখীর বাবা তেমন খায় না, তো আজকে আমার পছন্দের একটা পিঠা তৈরি করছি। আমি খাই, ভালো লাগে আর কি। তো নিজের পছন্দ, আসলে ফ্যামিলির পছন্দ আর খাবার খাওয়ানো হয়, তো নিজেরও কিছু পছন্দ অপছন্দ থাকে। তো আমার এই পিঠাটা পছন্দ, এই জন্য আমি পিঠা তৈরি করলাম। আর আমার মেয়েরাও খাবে, ছেলে মেয়েরা সবাই বলছিল যে মা পিঠা করো, অনেক দিন থেকে পিঠা করার ইচ্ছা। তো এই গুড়গুলো নিয়ে এসেছিল আমার নানি, অনেক দিন হয়ে গেল গুড়গুলো রেখে দেওয়া হয়েছিল, আখের গুড়। তো এই যে এভাবে বাদামগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়ে দিলাম। বাদাম আছে, নারকেল আছে, আর গুড় আছে এখানে দিয়ে। এই যে হবে। আর একটু সাদা আটা, ময়দা আর কি, অল্প। তো পিঠাগুলো মোটামুটি হয়েছে, কেন যেন গুড়গুলো অনেক দিনে পুরনো বলে নাকি জানি না, পিঠা ফুলকো ফুলকো হয়নি, মোটামুটি হয়েছে, একদম খারাপও না ভালোও না। যাই হোক, নিজেদের খাওয়া যা হয় নিজেরা এরকম করে তৈরি করি আমি। হ্যাঁ, মাশাআল্লাহ, পিঠা পানি যা আছে, যত রকমের পিঠা আছে সব কিছুই তৈরি করতে পারি। কোথাও কারো কাছে যাওয়া লাগে না। সংসারে এসে থেকে টুকিটাকি কাজকর্ম, শাশুড়ির কাছ থেকে সব কিছুই শেখা। শাশুড়ি যখন বেঁচে ছিল, এখন শাশুড়ি নেই, শাশুড়ি যখন বেঁচে ছিল, আসলে আমার শাশুড়ি অনেক ভালো মানুষ ছিল। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, এইটাই আল্লাহর কাছে সবসময় করি, কারণ উনি ভালো মানুষ। আর এই যে পিঠাগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে আর কি, এই জন্য লাল লাল করে ভাজছি পিঠা। তো এই যে অনেকেরই পিঠা পছন্দ, আবার অনেকেরই পছন্দ না। তো আমার মোটামুটি পছন্দ। অনেকে আছে না, পিঠা খেলে আর ভাত খেতে চায় না, কিন্তু আমি পিঠা খাই, যা খাই, ভাত আমার খেতেই হবে, ভাত না খেলে একটু চলবে না। তো এভাবেই আটাটা ভালো করে মাখালে হলো না। আমি চেষ্টা করলাম, তো একদিকে ফোলে আর একদিকে ফোলে না। আসলে গুড়ের দোষ নাকি জানি না, কারণ এরকম কখনোই হয় না, আমার ফুলকো ফুলকোই হয় তেলের পিঠা। তেল পিঠা বলে, পাকান পিঠা বলে, পুলি পিঠা বলে, পাকানো বলে। তো যাই হোক, এটা ভালোই হলো মোটামুটি। তো একটু লাল লাল করে করে। আর সবাইকে পিঠা পুলি পিঠা খাওয়ার দাওয়াত রইল, চলে আসবেন। আর তার শেষে কাঁঠাল আছে, কাঁঠাল পাকা পাকা কাঁঠালেরও দাওয়াত
আমাদের গাছের পাখা মানে কাঁঠালগুলো আমার যে ভিউয়ার্সরা আছেন তারা তো দেখেছে অবশ্যই। তো কাঁঠালগুলো পাকা শুরু করেছে। কাঁঠালের পিঠা তৈরি করে দেখাবো পিঠা কীভাবে তৈরি করে। আসলে আমরা গ্রামের মেয়ে গ্রামের বউ সব রকমেরই জানি, কারণ কোথাও যাওয়া লাগে না বা কাউকে ডাকাও লাগে না। আমরা নিজে নিজে যেরকম পারি না কেন আমরা হচ্ছে পিঠা তৈরি করে খাই। কলার পিঠা আছে, কাঁঠালের পিঠা হয়, সবার পিঠা হয়। কলার পিঠাও টেস্টি। এই নারকেল থাল দিলে ভালো লাগে, এরকম নারকেল দিয়ে করলে অনেক মজাই লাগে। আর যেগুলো হচ্ছে নারকেল দিয়া পিঠাতে তেল একটু কম টানে, তো তেল আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে হচ্ছে করছি, ভাজছি পিঠাগুলো। তো এই যে এতগুলো পিঠা হয়েছে, এখন এই পিঠা আমার ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই খাবো। তো এই যে আমার পিঠাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন। আর এদিকে বৈশাখীর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, একটা লাল সিলভার কাপ। এইটা হচ্ছে গরিবের ইলিশ মাছ। দেখেন এখন ইলিশ মাছ কচু দিয়ে অনেক খেতে অনেক মজা। তো আমাদের ইলিশ মাছ কিনা হয়নি অনেক দিন, তো কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক মজা লাগে। তো সিলভার মাছ নিয়ে এসছে। আর এদিকে বর্ষা খাওয়া দাওয়া করছে। আর দেখেন সিআইডি দেখে। আর এই যে দেখেন কাঁঠাল, পাকা কাঁঠাল একবারে 5টা কাঁঠাল আমাদের পেকেছে। 5টা কাঁঠাল। এখন কে খাবে কে খাবে না দেখেন। তো এই কাঁঠালগুলো গাছে উঠে পাড়া হলো। হাবিবা গাছে উঠেছিল, বর্ষা ধরেছিল, ব্যাগে ব্যাগে করে করা হয়েছে, ধরে নিচ থেকে ধরা হয়েছে, তাই একদম অক্ষত অবস্থায় কাঁঠালগুলো পাড়া হলো। এখন চাষি শাশুড়িদের বাসায় দেব, যাদের হচ্ছে কাঁঠাল নেই, যাদের কাঁঠাল গাছ নেই, যাদের যাদের বাড়ি তাদের দেব। তো আমার খালা শাশুড়ির হচ্ছে মেয়ে আছে, আমার ননদ, তাদের দেব, সবাইকে দিয়ে আমরাও খাবো। তো যাই হোক দেখেন। আর আপনারা কে কে খাবেন কাঁঠাল পাকা অবশ্যই চলে আসবেন আমাদের বাসায়। তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। আমি খাচ্ছি, আমার ছেলে খাচ্ছে, বৈশাখীর বাবা খেয়েছে, সবাই খেয়েছে। মানে অত কাঁঠাল তো একা একা খেতে পারবো না। যে কাঁঠাল খাওয়া হচ্ছে আটিগুলো একদম ছোট ছোট, তো মোটামুটি ভালো, বলবো না খারাপ। রসালো কাঁঠাল। ওর বাবা বলছিল কাঁঠালের বড়া করতে, তো আমি বলছিলাম পরে করব একদিন। কালকে মানে পিঠা বানানো হয়েছিল, সেগুলো আছে আর কি। ভিডিওটা কিন্তু আজকে করছি, কালকে থেকে করা। আজকে মানে কাঁঠাল পাড়া হলো, তো এগুলো ভিডিও হচ্ছে দিচ্ছি আমি। তো যাই হোক আমি কাঁঠাল অনেক খেতে পারি, কিন্তু আমি গরমে কাঁঠাল এখন খাচ্ছি না ভয়েতে, কারণ প্রচণ্ড গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে তাই কি, তারপরে গরম পড়ছে। তো আমার ছেলে যে দেখেন কত সুন্দর হয়েছে, আজকে ব্ল্যাক কালা কালা দেখেন কেমন লাগছে বাবা। কালা কালা ড্রেস পরেছে, কালা কালা চশমা। আমার ছেলেকে কিউট লাগছে দেখেন, একটু ঘুরে দেখাও অনেকটা। আমার ছেলে ভিডিও সামনে আসতে পছন্দ করে, আর বৈশাখীও তাই। চলে এসো, এই তো সোনা পাখিটা আমার করে যা। বৈশাখী, রমিম। বৈশাখী ভিডিও করতে খুব পছন্দ করে, ভিডিওর সামনে আসতে। সালাম দাও। আসসালামু আলাইকুম। তো যে ছেলে মেয়ে সব ভিডিওর সামনে আসলো। আপনারা অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার ফ্যামিলির জন্য যে যেখানে আছেন আমিও দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। তো সবাইকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।